আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট একটা ভ্রমণের স্মৃতিতে। আমি এবং আমার হাজব্যান্ড বিকেলের দিকে অটোতে চড়ে বের হয়েছিলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে, অর্থাৎ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দুধকুমার নদীতে, যেটাকে স্থানীয়ভাবে সবাই কালজানি ঘাটপার নামে চেনে। জায়গাটা আমার অনেক ভাল লাগে। অটোতে বসে দুজনের সময়টা ছিল একদমই অন্যরকম। চলার পথে হাওয়ার ছোঁয়া, চারপাশের দৃশ্য আর আমাদের হাসি আনন্দে ভরা ছোট ছোট মুহূর্ত, সব মিলিয়ে যেন যাত্রাটাই এক সুন্দর স্মৃতিতে পরিণত হচ্ছিল। অটোতে বসে আমরা কিছু রোমান্টিক মোমেন্টও ভিডিও করেছি, যেগুলো আমাদের জন্য অনেক অনেক স্পেশাল। রাস্তার দুপাশে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য ছিল, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা অনেক কঠিন হয়ে যাবে। সবুজ ফসলের মাঠ, মাটির রাস্তা, ছোট ছোট গ্রাম আর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সব কিছু মনে হচ্ছিল এক অদ্ভুত শান্তির ছোঁয়া এনে দিচ্ছে। গন্তব্যে পৌঁছে আমরা নদীর ধারে অনেক সময় কাটিয়েছি। চারিদিকে ছিল শুধু নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য। এখানে শুধু আমরা নয়, অনেকেই ঘুরতে এসেছে। আপনাদেরও যদি মন ভালো না থাকে, ঘুরতে ইচ্ছা করে, তাহলে এই প্রকৃতির সান্নিধ্যে চলে আসতে পারেন। এখানে জলের ঢেউ আর বাতাসের শব্দ যেন একসাথে সুর তুলেছিল। আমরা নদীর ধারে বসেছিলাম, আবার কখনো দাঁড়িয়েও ছিলাম। ছবি তুলেছি, ভিডিও করেছি। প্রতিটা মুহূর্তই আমাদের কাছে ছিল অনেক অনন্য ও স্পেশাল। আমাদের সাথে পরে আমার দেবরও এসে যোগ দিয়েছিল, কারণ আমাদের ক্যামেরাম্যান ছিল না। ওকে দিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং ভিডিও করেছি। ওর জন্যই আসলে আমাদের অনেক মোমেন্ট ধরে রাখা সম্ভব হয়েছিল। বিকেলের সময়টা ছিল সত্যি মনোমুগ্ধকর, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। সূর্যের আলো, নদীর জল এবং এই জলে পড়ে ঝলমল করছিল, চারপাশে যেন রঙিন একটা আবহ তৈরি হয়েছিল। সেই মুহূর্তগুলো আমরা শুধু ক্যামেরায় নয়, মনেও জমা করে নিয়েছি। আজকের এই ঘুরতে বের হওয়া আমার জীবনের একটা স্মৃতির অংশে রয়ে গেল। কেননা ঘুরতে বের হলে মন, মাইন্ড সব কিছুই একদম ফ্রেশ হয়ে যায়। নিজেদের সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা চলে আসে। আজকের এই ভ্রমণ আমাদের জীবনে শুধু আনন্দই এনে দেয়নি, সাথে নিয়ে এসেছে অসাধারণ কিছু স্মৃতি। প্রতিটা মুহূর্তই আমাদের মনে করিয়ে দিল জীবনের আসল সুখ লুকিয়ে আছে এরকম ছোট্ট ছোট্ট সময়ের ভেতরেই। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, একসাথে বসে গল্প করা, হাসি আনন্দ ভাগাভাগি করা, সব কিছুই আমাদের সম্পর্কে নতুন একটা বন্ধন তৈরি করে দিয়েছে। দেখতে দেখতে কখন যে বিকেল থেকে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারলাম না। এটা আমাদের জীবনের একটা সেরা মুহূর্ত ছিল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।